পাঁচটা আমলের কথা বলবো, যে পাঁচটা আমলের কারণে ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবেন। বলেন ইনশাআল্লাহ। কয়টা আমল? সবাই বলেন। এক নাম্বার আমল হলো দোয়া করেন বেশি বেশি। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না। আল কদরু কদরান। ভাগ্যটা দুই ধরনের, যেটা আল্লাহ পরিবর্তন করে দেন, শুধুমাত্র পরিবর্তন করেন দোয়ার কারণে। আপনি দোয়া করবেন, যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? দুই নম্বরে আমার ভাইরা যারা মাহফিলে এসেছেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বির। ভাগ্য পরিবর্তন হয় না পিতামাতার সাথে সৎ আচরণ না করলে। মা বাবার খবর নেন, মা খেয়েছে কিনা খবর নেন, বাপের খবর নেন। মা বাবার খবর নিলে যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? এমন এমন রিপোর্ট আমরা দেখি, হতবাক হয়ে যাই। বাবার গায়ে পেট্রোল ঢেলে সন্তান পোড়ায় দিয়েছে বাপকে। এমন সন্তানের রিপোর্ট শুনেছি, ওই সন্তানকে বাপ কি দেয় নাই, মোবাইল দিয়েছে, আইপ্যাড দিয়েছে, হুন্ডা লাগবে হুন্ডা দিয়েছে। সন্তান বায়না করেছে, বাবা নতুন হুন্ডা লাগবে। বাবা বলছে এখন হাতে টাকা নাই। সন্তান রে, টাকা আসুক তোকে হুন্ডা কিনে দেব। কিন্তু এতটুকু অপেক্ষা সন্তান করতে রাজি না। বাবার গায়ে পেট্রোল ধরিয়ে দিয়ে সন্তান বাপকে জ্বালিয়ে দিয়েছে। এমন ঘটনা যখন দেখবেন বুঝবেন কিয়ামত আসার আর বাকি নাই। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এরপরে তিন নম্বরে আসেন সিলাতুর রাহিম তাজিদু ফিল উমর। হায়াতের ভিতরে যদি বরকত চান, দৌলতের ভিতরে যদি বরকত চান, ভাগ্য যদি পরিবর্তন করতে চান, আত্মীয় স্বজনের খবর রাখেন, খবর নেন, যিনি ভাগ্য বদলায় দিবে তিনি কি? এরপরে আমার ভাইরা চতুর্থ নম্বরে তাসবিহ। নবী ইউনূস আলাইহিস সালাম ঠিক যেই জায়গায় উনাকে মাছ উদ্গীরণ করেছে, ওই জায়গায় আমি গিয়েছি, অবাক হয়ে তাকিয়ে থেকেছি। সমুদ্রের পাড়ের জায়গা, ওমানে অবস্থিত জায়গা, যেই জায়গায় উনাকে মাছ এনে ছেড়ে দিয়েছে, উদ্গীরণ করেছে, আজ পর্যন্ত সংরক্ষিত আছে ওই জায়গা। সেখানে গিয়ে তাকিয়ে অবাক হয়েছি। তাসবিহ কত দামি! মাছের পেটে যখন পড়ে গেলেন, গভীর অন্ধকারে নিমজ্জিত হলেন, সমুদ্রের অন্ধকারে পড়ে গেলেন। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গভীর অন্ধকারের ভিতরে বসে বসে তাসবিহ পড়া শুরু করলেন। কি তাসবিহ পড়লেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পরক্ষণে আল্লাহ জানায় দিচ্ছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যদি আপনি আমি আমলগুলো করি, তাসবিহ পড়ি, বিপদের মুহূর্তে যিনি বিপদগুলা দূর করে দিবেন তিনি কি? মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। বিপদের মুহূর্তে যিনি ইস্তিগফারের কারণে বিপদ মুক্ত করেন তিনি কে? দুশ্চিন্তা মুক্ত করেন তিনি কে? কয়টা গেল? আর ওয়াজি করতাম না। কয়টা? মাশাআল্লাহ, চারটা। এই তো মনোযোগ আছে। এতক্ষণ কোনের পরে আর মনোযোগ থাকে? মনোযোগ আছে তো? বাকি আছে কয়টা? শেষ কথা বাকিটি হলো সাদাকা, দান সদকা যখন করবেন, দান সদকার কারণে আপনাকে আমাকে, দান সদকা করার কারণে তামনাউ মাইতাতাসসু, খারাপ মৃত্যু থেকে যিনি হেফাজত করবেন,
আল্লাহর কাছে সব আমল নামাগুলা উঠানামা করবে। ইন্নাল আ'মালা তাফাওয়াত, যখন উঠানামা করবে আল্লাহ জিজ্ঞাসা করবে কে তুমি? সেদিন দান বলবে আল্লাহ দুনিয়ার জীবনে কষ্টের টাকাগুলা দান করেছিল, এই দানের কারণে যিনি ভাগ্য বদলায় দিবে তিনি কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা পেতেন দান করতেন। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ওয়ালাউ বিশাক্কি তামার, ও ফাতেমা ইনকিযি নাফসাকি মিনান নার, জাহান্নামের আগুন থেকে তুমি তোমার নিজেকে বাঁচাও। ওয়ালাউ বিশাক্কি তামার, একটা খেজুরের অর্ধেকটা দিয়ে হলো দান করে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দান করলে যিনি জাহান্নামের আগুন থেকে বাঁচাবে ভাগ্য বদলায় দিবে তিনি।